তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, কোনো ধর্মই আল্লাহ তাআলার কাছে গ্র্যান্টেড না, মনোনীত না। অতএব কোনো ব্যক্তি যদি সে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে সে কখনো মুক্তি লাভ করতে পারবে না এবং মৃত্যুর পরে সে কখনো জান্নাতে যেতে পারবে না। এমনকি যারা হিন্দু ধর্ম পালন করে, তাদের ধর্মের ধর্মগ্রন্থ অনুযায়ী তারা যদি মৃত্যুর আগ পর্যন্ত হিন্দু ধর্ম পালন করে, তবুও তারা স্বর্গে যেতে পারবে না। এটা কোনো বানোয়াট কথা বলতেছি না, আমার এই বয়ান ভিডিও হইতেছে, হয়তোবা তাদের কাছেও আমার এই বয়ান যাবে। আমি তাদেরকে বলবো, ভাই আমার, আমি আপনাদের ধর্মকে আঘাত করার জন্য বলতেছি না। আপনারা আপনাদের ধর্মগ্রন্থ পড়েন, আপনাদের ধর্মগ্রন্থ ঋগ্বেদ, যজুর্বেদ, ভগবত গীতা ইত্যাদির মধ্যে একটা কথা উল্লেখ আছে, কোনো ব্যক্তি যদি স্বর্গে যেতে চায়, তাহলে তার জন্য উচিত সে যেন তার ভগবানদেরকে, দেবদেবীদেরকে খুশি করে। আর খুশি করার মাধ্যম কি? খুশি করার মাধ্যম হচ্ছে তাদের নামে পূজা করতে হবে, তাদের নামে যজ্ঞ করতে হবে। এখন আসেন, তাদের আরেকটা ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে পুরাণ। ওই পুরাণের তথ্য অনুযায়ী হিন্দুদের দেবদেবী হচ্ছে 33 কোটি। এখন একজন ব্যক্তি যদি একদিন এক দেবতার পূজা করে, আরেকদিন আরেক দেবতার পূজা করে, আরেকদিন আরেক দেবীর পূজা করে, এবং সেই ব্যক্তির যদি হায়াতের জীবন যদি 50 বছর হয়, তাহলে সে তার মৃত্যুর আগ পর্যন্ত 18,250 জন দেবদেবীর পূজা করতে পারবে। জন্ম হওয়ার পর থেকে যদি সে প্রতিদিন একজন করে দেবীর পূজা করে, একজন করে দেবের পূজা করে, তার বয়স যদি 50 বছর হয়, তাহলে সে 18,250 জন দেবদেবীর পূজা করতে হবে। তার মানে আরো প্রায় 33.5 কোটির উপরে দেবদেবী রয়ে গেছে, তাদেরকে সে খুশি করতে পারে নাই, অর্থাৎ পূজা করতে পারে নাই। আর পূজার মাধ্যমে খুশি করতে হয়, যেহেতু পূজা করে নাই তাদের নামে, তারা খুশি হয় নাই। আর তারা খুশি না হলে সে স্বর্গে যেতে পারবে না। অর্থাৎ তাদের ধর্মগ্রন্থের থিওরি অনুযায়ী তারা কখনো স্বর্গে যেতে পারবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, হে দুনিয়ার লোকেরা, তোমরা শুনে রাখো, একমাত্র ইসলাম ধর্মই আমার কাছে গ্রহণযোগ্য, আমার কাছে গ্র্যান্টেড। অন্য কোনো ধর্মকে যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে কোনোদিন তোমরা মুক্তি লাভ করবে না, এমনকি মৃত্যুর পরে আমার তৈরি জান্নাতে কখনো তোমরা যেতে পারবে না।